দেবাশিস সালদার, অনিকেত মাহাতো থেকে আশফাকুল্লাহ নাইয়া, তাদের এবার পোস্টিং বিতর্ক। দেবাশিস সালদার, তাকে পোস্টিং দেওয়া হচ্ছে মালদার গাজলে। অনিকেত মাহাতো, তাকে পোস্টিং দেওয়া হচ্ছে রায়গঞ্জ হাসপাতালে। আশফাকুল্লাহকে পোস্টিং দেওয়া হচ্ছে পুরুলিয়া হাসপাতালে। আর এই জায়গা থেকেই প্রশ্ন যে আরজিকর আন্দোলনের জেরেই কি অন্যত্র পোস্টিং? নেপথ্যে প্রতিহিংসা এই অভিযোগ চিকিৎসকেরা করছেন। অনিকেত মাহাতো কি বলেছেন শুনুন। আমরা চলমান রাখতে পারি সেই উদ্দেশ্যে স্বাস্থ্য ভবনের সামনে আমরা আমাদের অবস্থান যেমনভাবে চলছিল সেটা আমরা কন্টিনিউ করছি। দেখা গেল তোমরা কথা বলার চেষ্টা করলে কিন্তু কিছু কি কথা বলতে পারলে না, ওনার দিক থেকে একটাই অর্ডার, গভর্নমেন্টের অর্ডার, আমরা যা খুশি করতে পারি, এটাই ওনার দিক থেকে উত্তর, ওনার দিক থেকে অ্যান্সার। আমরা যখন বলছি স্যার কী রুল, কিসের জন্য আপনারা এই কথা বলছেন, সেই নিয়ে তার কোনো সদুত্তর বা কোনো রকমের কোনো জায়গায় এখনও অবধি তিনি সুস্পষ্টভাবে রাখেননি। অবস্থান আমাদের দিক থেকে আমরা কন্টিনিউ করছি যতক্ষণ না প্রিন্সিপাল সেক্রেটারি এসে আমাদের সাথে কথা বলছেন, দেখা করছেন, ততক্ষণ অবধি আমরা কথা বলছি আপনাদের সাথে। মূলত যে কেন এটা করা হলো, প্রিন্সিপাল সেক্রেটারি স্বাস্থ্য সচিব তিনি যতক্ষণ না আমাদের দিক থেকে সম্পূর্ণ ক্লিয়ার আমরা কন্টিনিউ করছি। সেটা আমরা সময়ের বেসিসে সিদ্ধান্ত নিয়ে জানাবো। আমাদের দিক থেকে অবস্থান আমরা এখনো কন্টিনিউ করছি। যতক্ষণ না সদুত্তর পাওয়া যাবে কেন তাদের পোস্টিং এইরকম জায়গায় হচ্ছে, এবং ততক্ষণ পর্যন্ত তারা তাদের ধর্ণা চালিয়ে যাবেন। অনিকেত মাহাতোরা এমনটাই কিন্তু বললেন। আমরা আরো আপডেট নিয়ে অর্কদীপ্ত মুখোপাধ্যায় সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে স্বাস্থ্য ভবন থেকে। অর্কদীপ্ত, অনিকেত মাহাতোর বক্তব্য শুনছিলাম, তিনি বলছেন যে সদুত্তর না পাওয়া পর্যন্ত তারা তাদের ধর্ণা চালিয়ে যাবেন। তাহলে এই মুহূর্তে পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? দেখো, একদম জলের মতো পরিষ্কার করে দিয়ে গেলেন অনিকেত মাহাতো। তারা যেরকম স্বাস্থ্য সচিবের ঘরের বাইরে অবস্থানে বসেছিলেন, সেই অবস্থান এখন চলবে। সেটা হতে পারে আজকে সারা দিন, সারা রাত, এবং হতে পারে কালকে, যতক্ষণ না স্বাস্থ্য সচিব তাদের সাথে বসছেন, কথা বলছেন, এবং যে বিষয় নিয়ে তারা এখানে উপস্থিত হয়েছেন, যে 3 জনের পোস্টিং কেন এরকম হলো, তার যতক্ষণ উত্তর পাচ্ছেন ততক্ষণই তারা বসে থাকবেন। এই মুহূর্তে আমরা দেখলাম স্বাস্থ্য সচিব বেরিয়ে গেলেন, তিনি সাংবাদিকদের সাথে কথা বলেননি, এবং সেই মুহূর্তেই অনিকেত, দেবাশিসরা এসে উপস্থিত হয় এবং তিনি বেরিয়ে যান। অনিকেত আরও একবার তার সাথে কথা বলার চেষ্টা করেন, কিন্তু তিনি কথা বলেননি, ফলে বেরিয়ে গেলেন। এবং তারপরেই পরিষ্কার করে অনিকেতরা জানিয়ে দিল যে যতক্ষণ না তাদের কাছে উত্তরটা পরিষ্কার হচ্ছে তারা ওইখানেই বসে থাকবেন, স্বাস্থ্য সচিবের ঘরের বাইরেই। এবং দেখো, এটা খুব সিগনিফিকেন্ট, তারা কিন্তু স্বাস্থ্য ভবনের নিচে বাইরে বসছেন না, একদম বসছেন স্বাস্থ্য ভবনের ভিতরে, একদম স্বাস্থ্য সচিবের ঘরের সামনে। এবং সেখানে কিন্তু ইতিমধ্যেই কিন্তু যথেষ্ট পুলিশও রয়েছে, এবং কতক্ষণ তারা বসে থাকবেন সেটা নিয়ে কিন্তু এখন একটা যথেষ্ট জটিল থেকে জটিলতর দিকে কিন্তু এগোচ্ছে এই বিষয়টা ফের একবার। ফলে পুরো জটিলতা কখন কাটবে সেদিকে কিন্তু অবশ্যই নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।